নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত। তোমাদের স্বাগত জিকে জেন 99 ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসে আমরা ভারতীয় ভূগোল থেকে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন করব, যে প্রশ্নগুলো পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি পরীক্ষার জন্য এবং সেন্ট্রালের পরীক্ষার জন্যও খুবই গুরুত্বপূর্ণ হবে। চলো আজকের ভিডিওটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? অপশান এ ইন্দিরা পয়েন্ট, অপশান বি কন্যাকুমারী, অপশান সি রামেশ্বরম, অপশান ডি কেরালা। তোমরা সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কন্যাকুমারী। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। কন্যাকুমারী ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান। ইন্দিরা পয়েন্ট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। যদি বলতো ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি, তখন তোমার অ্যান্সার হবে ইন্দিরা পয়েন্ট। এটা একটু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? অপশান এ অন্ধ্রপ্রদেশ, অপশান বি তামিলনাড়ু, অপশান সি গুজরাট, অপশান ডি মহারাষ্ট্র। সঠিক উত্তর অপশান সি গুজরাট। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। গুজরাটের উপকূল রেখার দৈর্ঘ্য প্রায় 1600 কিমি, যা ভারতের মধ্যে সর্বাধিক। পরবর্তী প্রশ্ন, ক্ষেত্রফলের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি রাজস্থান, অপশান সি মধ্যপ্রদেশ, অপশান ডি মহারাষ্ট্র। সঠিক উত্তর অপশান বি রাজস্থান। যদি বলতো ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে, তখন তোমার অ্যান্সার হতো উত্তরপ্রদেশ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। রাজস্থান ভারতের সবচেয়ে বড় রাজ্য ক্ষেত্রফল অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, ভারত ও পাকিস্তানের সীমান্ত রেখা কী নামে পরিচিত? অপশান এ ডুরান্ট লাইন, অপশান বি ম্যাকমোহন লাইন, অপশান সি র্যাডক্লিফ লাইন, অপশান ডি 10 ডিগ্রি চ্যানেল। সঠিক উত্তর অপশান সি র্যাডক্লিফ লাইন। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। 1947 সালে ভারত পাকিস্তান বিভাজনের সময় এই সীমারেখা নির্ধারিত হয়। পরবর্তী প্রশ্ন, কারাকোরম পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশান এ মাউন্ট এভারেস্ট, অপশান বি গডউইন অস্টিন বা কেটু, অপশান সি কাঞ্চনজঙ্ঘা, অপশান ডি নন্দা দেবী। সঠিক উত্তর অপশান বি গডউইন অস্টিন বা কেটু। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। কেটু কারাকোরম পর্বতমালার সর্বোচ্চ ও বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গের নাম কি, তখন তোমার অ্যান্সার হবে কেটু। পরবর্তী প্রশ্ন, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? অপশান এ নর্মদা, অপশান বি কৃষ্ণা, অপশান সি কাবেরী, অপশান ডি গোদাবরী। সঠিক উত্তর অপশান সি কাবেরী। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। কর্ণাটকে কাবেরী নদীর ওপর এই জলপ্রপাত অবস্থিত। তাহলে এখান থেকে তোমার প্রশ্ন হয় যে শিব সমুদ্রম জলপ্রপাত কোন রাজ্যে রয়েছে, তখন তোমার অ্যান্সার হবে কর্ণাটক রাজ্যে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? অপশান এ পাঞ্জাব, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি বিহার, অপশান ডি পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর অপশান বি উত্তরপ্রদেশ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। উত্তরপ্রদেশে আখ উৎপাদন সর্বাধিক হওয়ায় একে সুগার বয়েল অফ ইন্ডিয়া বলা হয়। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? অপশান এ মহানদী, অপশান বি কৃষ্ণা, অপশান সি গোদাবরী, অপশান ডি কাবেরী। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি গোদাবরী। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। গোদাবরী নদীর দৈর্ঘ্য প্রায় 1465 কিমি। পরবর্তী প্রশ্ন, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? আশা করি এই প্রশ্নটা পারবে, আমি আগে একদিন মনে করেছিলাম এই প্রশ্নটা। অপশান এ মেঘালয়, অপশান বি মণিপুর, অপশান সি মিজোরাম, অপশান ডি আসাম।
সঠিক উত্তর অপশন বি মণিপুর। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। লোকটাক হ্রদ ভাসমান দ্বীপ ফুমদির জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমাংশ কত? অপশন এ 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশন বি 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশন সি 90 ডিগ্রি পূর্ব, অপশন ডি 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। সঠিক উত্তর অপশন এ 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ভারতের মান সময় আইএসটি এই দ্রাঘিমাংশের ওপর নির্ভরশীল। পরবর্তী প্রশ্ন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন এ আনাইমুদি, অপশন বি দোতাবেতা, অপশন সি গুরু শিখর, অপশন ডি অমরকণ্টক। সঠিক উত্তর অপশন বি দোতাবেতা। আনাইমুদি হচ্ছে তোমার দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি, যেটা কেরালা রাজ্যে অবস্থিত। গুরু শিখর হচ্ছে তোমার আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে তোমার গুরু শিখর। আর অমরকণ্টক হচ্ছে তোমার বিন্ধ্য পর্বত ও সাতপুরা পর্বতের মিলনস্থলে অমরকণ্টক পর্বত রয়েছে, যেখান থেকে তোমার নর্মদা নদীর উৎপত্তিস্থল। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে কৃষ্ণ মৃত্তিকা সবচেয়ে বেশি পাওয়া যায়? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি পাঞ্জাব, অপশন ডি রাজস্থান। সঠিক উত্তর অপশন বি মহারাষ্ট্র। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ডেকান মালভূমিতে কৃষ্ণ মৃত্তিকা বিস্তৃত। পরবর্তী প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে অপশন এ 8 ডিগ্রি চ্যালেঞ্জ, অপশন বি 9 ডিগ্রি চ্যালেঞ্জ, অপশন সি 10 ডিগ্রি চ্যালেঞ্জ, অপশন ডি প্রক প্রণালী। সঠিক উত্তর অপশন সি 10 ডিগ্রি চ্যালেঞ্জ। পরবর্তী প্রশ্ন, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? অপশন এ নারকুন্ডাম, অপশন বি ব্যারেন দ্বীপ, অপশন সি মিনিকয়, অপশন ডি ড্রেগন ট্র্যাপ। সঠিক উত্তর অপশন বি ব্যারেন দ্বীপ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ব্যারেন দ্বীপ আন্দামান দ্বীপপুঞ্জে অবস্থিত। তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে ব্যারেন দ্বীপ বা ব্যারেন আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? তখন তোমার অ্যান্সার হবে আন্দামান দ্বীপপুঞ্জে। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? অপশন এ গঙ্গোত্রী, অপশন বি যমুনোত্রী, অপশন সি সিয়াচেন, অপশন ডি জেমু। সঠিক উত্তর অপশন সি সিয়াচেন। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। সিয়াচেন হিমবাহ লাদাখ অঞ্চলে অবস্থিত। তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে সিয়াচেন কোথায় অবস্থিত? তখন তোমার অ্যান্সার হবে লাদাখ অঞ্চলে। পরবর্তী প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় অপশন এ হায়দ্রাবাদ, অপশন বি বেঙ্গালুরু, অপশন সি পুনে, অপশন ডি চেন্নাই। এই প্রশ্নটা তোমরা কমেন্টে জানাবে, এটা তোমাদের জন্য থাকছে। পরবর্তী প্রশ্ন, নাথুলা গিরিপথ কোথায় অবস্থিত? অপশন এ হিমাচল প্রদেশ, অপশন বি সিকিম, অপশন সি উত্তরাখণ্ড, অপশন ডি অরুণাচল প্রদেশ। সঠিক উত্তর অপশন বি সিকিম। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ভারত ও চীন সীমান্তে অবস্থিত গুরুত্বপূর্ণ গিরিপথ এটি। পরবর্তী প্রশ্ন, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর ওপর? অপশন এ তাপি, অপশন বি নর্মদা, অপশন সি সরাবতী, অপশন ডি চম্বল। সঠিক উত্তর অপশন বি নর্মদা। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। মধ্যপ্রদেশে নর্মদা নদীর ওপর এই ধোঁয়াধার জলপ্রপাত অবস্থিত। পরবর্তী প্রশ্ন, আয়তনে সর্বাধিক বনভূমি রয়েছে অপশন এ মিজোরামে, অপশন বি অরুণাচল প্রদেশে, অপশন সি মধ্যপ্রদেশে, অপশন ডি ছত্তিশগড়ে।
সঠিক উত্তর অপশন সি মধ্যপ্রদেশে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। শতাংশে মিজোরাম এগিয়ে, আয়তনে মধ্যপ্রদেশ। ভারতের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন রাজ্যে? অ্যান্সার হবে মধ্যপ্রদেশে। পরবর্তী প্রশ্ন ও আজকে শেষ প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার বলা হয় অপশন এ মুম্বাই, অপশন বি আহমেদাবাদ, অপশন সি কানপুর, অপশন ডি কোয়েম্বাটুর। সঠিক উত্তর অপশন বি আহমেদাবাদ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বলছে বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত আহমেদাবাদ। তো এই ছিল আজকের ভূগোলের গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবে, আমি তোমাদের রিপ্লাই করব। ধন্যবাদ।